মানুষ ভুলে যায়, ভুল করে। ভুল যদি না করতো মানুষ তো চোখের পানি ফেলে কাঁদতো না। ভুল যদি না হতো বান্দা তো আল্লাহর কাছে ধরনা দিত না। ভুল যে হবে বান্দার, ভুল করবে বান্দা, মাফ করবেন আল্লাহ। ভুল করবে কে? বান্দা। মাফ করবেন আল্লাহ। ভুল করি বলবে রব্বানা, বলেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, খুসরানদের কাতারে চলে যাব। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ তাআলা গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা, তুমি যদি গুনাহ না করো এই দুনিয়া থেকে তোমাকে আমি বের করে দিয়া এমন একটা জাতি পাঠিয়ে দেব, এমন একটা জাতি তোমার বিকল্প দুনিয়াতে পাঠাবো, যারা গুনাহ করবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাহলে বান্দার গুনাহ হবে আর মাফ চাবে। আমার ভাইয়ের, এটা হচ্ছে আশার দিক। নিরাশ হওয়া যাবে না। ইমানদার কখনো হতাশ হতে পারে না। হতাশা আসে আল্লাহর কাছ থেকে না শয়তানের কাছ থেকে? শয়তান আমাকে আপনাকে হতাশ করে, কি খাবি, কি পড়বি, চাকরি নাই, বাকরি নাই, সব এগুলো কার পরামর্শ? কার বলেন? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না বান্দা। তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে মাফ করতে আমার কোনো ক্লান্তি আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ক্লান্তি নাই কার? আমার আপনার আসতে কয়। ক্লান্তি আসলে কি হয়? এরকম কারণ আল্লাহর কি এরকম হয় নাকি? যখন হাত তোলে তখন ব্রেন কাজ করে না, কিন্তু আমার আল্লাহর কোনো ক্লান্তি নেই। আল্লাহ নিজে আয়াতুল কুরসির ভিতরে নিজের পরিচয় দিচ্ছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি আল্লাহ সেই আল্লাহ যার কোনো কাজে ক্লান্তি আসে না, সব কিছুর হেফাজত করেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আমার নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তিনি বললেন এই সমস্ত প্রশ্নের জবাবগুলো আমি আগামীকালকে দেব, কিন্তু ইনশাআল্লাহ বললেন না, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কখনো কোনো কাজ করার ইরাদা করতে গিয়ে, ইচ্ছা পোষণ করতে গিয়ে শুধু আপনি বলবেন না আমি আগামীকালকে এই কাজটা করব, শুধু এতটুকুই বলবেন না, সাথে বলবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ চাহেন, যদি আল্লাহ করার তৌফিক দান করেন আমি এই কাজটা করব। আপনি সেই দিন যদি ইনশাআল্লাহ বলতেন, সঙ্গে সঙ্গে নাজিল করে দিতাম। একটু দেরি করলাম, বুঝায় দিলাম, ইনশাআল্লাহ যেন আর ভুল না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে বলা হলো, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে রাসূল, আপনার কি ধারণা আছে নাকি
আসহাবে কাহফ নিয়ে রাকিম না আপনার কোনো ধারণা আছে নাকি? ইন্নাহু কানা মিন আয়াতিনা আজাবা, আমার যতগুলো নিদর্শন আছে এর মধ্যে শ্রেষ্ঠ নিদর্শনের মধ্যে এই সমস্ত নিদর্শনগুলো অন্যতম। আমি আপনাকে জানায় দিচ্ছি, এই বিশাল একটা কাহিনী কোরআনে কে রচনা করেছেন? আসতে বলুন না, কে রচনা করে আছেন? ওই গুহার ভিতরে যে সদস্য মণ্ডলী 6 জন, অধিকাংশ বলেছেন 6 জন, তার সাথে একটা কুকুর, তার সাথে একটা কি কুকুর। কুকুরও জান্নাতি, আলহামদুলিল্লাহ বলবেন না? একটা কুকুর জান্নাতে যাবে, সেটা হচ্ছে আসহাবে কাহফের কুকুর। কেন জানেন? এর কারণ হচ্ছে কুকুরটা এমন সহবত নিয়েছিল যে সহবতের সমস্ত লোকজন ছিল জান্নাতি। তাহলে সঙ্গ দোষে কি নষ্ট? সঙ্গ দোষে অঙ্গ নষ্ট। এই জন্য সঙ্গ যখন নির্বাচন করব তখন কি খারাপ সঙ্গ না ভালো সঙ্গ? অসৎ না সৎ? যার জীবনে একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। এখন ভালো বন্ধু পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা? বিপদ হলে বলে ভাই আমি নাই, আছে না নাই? আচ্ছা, যার জীবনে একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান একজন ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সবচাইতে ভাগ্যবান বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রাসূল নিজেও বলতেন, মা তালাআতিশ শামস ওয়ালা গারাবাত, কোন সূর্যোদয় হয়নি, অস্ত যায়নি ওই লোকের মাথার উপর দিয়ে যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে, সে আবু বকর আমার বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু হতে হবে খারাপ না ভালো? বিড়িখোর, গাঁজাখোর, বেনামাজি, মিথ্যুক, মিথ্যা সাক্ষী দেয়, সুদ খায়। হ্যাঁ, সুদ খায়? আচ্ছা, সুদ তো এলাকায় নাই, আছে? আচ্ছা, আলোচনা করব, কথা বলা যায়? কথা শুনতে রাজি আছেন তো সবাই? সুদের মহড়া চলছে আজ, ঘরে ঘরে সুদ। আজকে ঘরে ঘরে কোন পীর বলতে পারবে না আমি 100% রাইট আছি, কোন দরবার বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি জমিনে কায়েম না হবে। আপনি কত বড় পীর, রাস্তায় ডান দিক দিয়ে হাঁটেন দেখি, রাস্তায় আমরা কোন দিক দিয়ে হাঁটি? ডানে না বামে? অথচ ইউরোপে যারা গেছেন, আমেরিকায় যারা গেছেন, ইউরোপ আমেরিকার সমস্ত রাস্তায় চলাফেরা হলো ডান দিক দিয়ে। ওরা ইসলাম মানে আর আমাদেরকে ইসলামের বিরুদ্ধে চালায়, ঠিক আছে না? ইউরোপ আমেরিকার সমস্ত রোডগুলো সব চলে হলে ওদের ডান দিকে স্টিয়ারিং, গাড়ির স্টিয়ারিং ডানে, ডানে চলে ওরা। আর আমাদেরকে চালায় কোথায়? বামে। আপনি 1000 দিন দোয়া করেন, 1000 বার দোয়া করেন, এই বাম দিকে চলা আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আইন না করে ডান দিকে চলার আইন না পাশ করবেন। এজন্য ইসলাম মানতে হলে ব্যক্তি জীবনে ইসলাম পরিপূর্ণ মানা যাবে না যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র জীবনে ইসলাম না আসবে। আমার কথা কি ক্লিয়ার? বোঝা যায়? মাহফিল কি আগের চাইতে এখন কম না বেশি? মসজিদ কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাফেজ, সুদ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, কথা আজকে হারাগাছবাসীকে শোনাবো, শুনতে আছেন তো? হেরে গেছে, হারাগাছ মানে হেরে গেছে। এই হারা সেই হারা নয়, আমরা হারানো ঐতিহ্য ফিরে আনবো। জোরে বলে ইনশাআল্লাহ। আমরা হেরে যাইনি, আমরা আবার ঘুরে দাঁড়াবো। মুসলমান হেরে যাওয়ার জাত না ঘুরে দাঁড়ানোর জাত? পিঠ দেওয়ার জাত না বুক দেওয়ার জাত? বুক দেব, পিঠ দেব না। আমার রবকে, আমার রবকে, আমার প্রাণ কার হাতে? ভয় পাই কাকে? রব না রব? রব না রব? রব।
রব এত সস্তা না। রব হওয়ার জন্য যোগ্যতা লাগে। রবুবিয়্যতের সমস্ত যোগ্যতা কার? আসতে বলবেন না কার? আকাশের রবকে। পৃথিবীর কেউ কি বলতে পারবে আকাশ আমার? বলতে পারবে? জো বাইডেন, লিজ ট্রাস, নরেন্দ্র মোদী, কেউ পারবে? রাশিয়ার পুতিন, ভ্লাদিমির পুতিন, কেউ বলতে পারবে না। সব এক আকাশের নিচে। আল্লাহ কই যাবা কই? কোথায় পালাবি? একটা ছাদের নিচে রাখছি তোদের। এক ছাদের নিচে আমি রেখে বলছি। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ঠোঁট মিলিয়ে মিলিয়ে দিল থেকে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান, তোমরা এই দুনিয়া থেকে বের হওয়ার জন্য হাজার চেষ্টা করো, বের হওয়ার চেষ্টা করার জন্য আমি সুযোগ দিয়ে দিলাম, পারবে না, পারবে না। আবার আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। কোথায় তুমি পালাবে? তুমি কোথাও তোমার জায়গা নাই, কোথাও তোমার স্থান নাই, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে তার সৃষ্টির পদ্ধতি জানিয়ে দিয়ে বলছেন, আমাকে কেমন করে তুমি অস্বীকার করো। ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে কমন আয়াত, এটা সবার মুখস্থ থাকার কথা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে তুমি অস্বীকার করো? তুমি নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে জিন্দা করব, আবার তোমাকে মুর্দা করব, আবার তোমাকে একটা বাঁশ গাছ যেমন তার বাঁশ গাছের শেকড় থেকে আরেকটা বাঁশ জন্মায়, একটা আলু লাগানোর পর যেমন সেখান থেকে 8-10টা আমি আলু তোমার জমিতে তুমি লাগাও, আমি আলু জন্মায় দেই, ঠিক তেমন আমি তোমাকে জমিনে কবরস্থ করার পরে কিয়ামতের দিন আমি তোমাকে সেইভাবে আলু যেমন জিন্দা হয়ে একটা আলু থেকে 10-12টা আলু যেমন জিন্দা হয়ে ওঠে, আমি তোমাকে জিন্দা করে তুলবো। আবার আর তোমার সমস্ত জীবনের আমলনামা তোমার সামনে হাজির করে বলে দেব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি আজকে দেখো, যৌবনে কি করেছো, যৌবনে কোন কাজটা করেছো, বুড়াকালে কি কাজটা করেছো, ফরজিয়াত গুলো বাদ দিয়েছো কিনা, ওয়াজিবাত গুলো বাদ দিয়েছো কিনা, সব তুমি তোমার আমলনামাগুলো দেখো। আজকের বিচার করার জন্য কাউকে লাগবে না বান্দা, তুমি নিজেই যথেষ্ট। কারণ বিবেক দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবে না, বিবেক দিয়েছেন কে? কিন্তু যারা দুনিয়াতে মিথ্যুক ছিল, সেই দিন তারা সত্য বলবে না মিথ্যা বলবে। কারণ মিথ্যা বলা স্বভাব। মিথ্যা বলা কি? দুনিয়াতেও মিথ্যুক, তার আখিরাতেও মিথ্যুক হয়ে যাবে। সেই দিন আল্লাহ বলবেন, ও মিথ্যুক, তোরা দুনিয়াতেও মিথ্যা কথা বলেছিস, আজকেও তোরা মিথ্যার চেষ্টা করবে, কিন্তু আজকে সেই সুযোগটা দেব না। আগে সূরা পড়লাম, সূরা ইয়াসিন থেকে আয়াত পড়েছে, এখন পড়েন সবাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার হাত, তোমার পা, তোমার বডিগুলো সব আজকে সাক্ষ্য দিয়ে দেবে। তোমার মুখে আজকে মোহর মেরে দিলাম, মুখটা বন্ধ করে দিলাম, সেলাই দিয়ে দিলাম, তোমার মুখে কোনো আওয়াজ আর বের হবে না। চোখ দিয়ে কি করেছো, চোখ বলবে। হাত দিয়ে কি করেছো, হাত বলবে। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, সব একটা একটা করে বলবে, আল্লাহ এই দুইটা পা দিয়ে সন্ত্রাসী করেছে, এই দুইটা হাতে অস্ত্র নিয়ে গুলি করে হত্যা করেছে মানুষকে। সেদিন আপনার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে। এখন হাত আপনার কথা শুনে, সেই দিন হাত শুনবে কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে হাত আর নিজের নিয়ন্ত্রণে
থাকবে না, পা নিজের নিয়ন্ত্রণে থাকবে না, সব ওপেন হয়ে যাবে। অতএব সেই কঠিন দিন সবার সামনে আছে, সবার সামনে পড়ে আছে। সেই মহান রব্বুল আলামিন কত বড় রব তিনি। এই বিশাল আকাশকে বানিয়েছেন। দেখেন এই আকাশ মহাশূন্য, আকাশ তো ধরা দূরের কথা, সূর্যের কাছে মানুষ যেতে পারে নাই। এই মহাশূন্য কে বানিয়েছেন? আজকের বিজ্ঞান বলছে এই মহাশূন্য ছিল না, আকাশ এবং পৃথিবী একসঙ্গে লাগানো ছিল। কি ছিল? লাগানো ছিল, ছিল না? এই কথা বলতেছে না এখন বিজ্ঞানরা? বিগ ব্যাং, আকাশ এবং পৃথিবী লাগানো ছিল। এরপর একটা বিগ ব্যাং প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি হয়ে গেছে। বিজ্ঞান হালে এসে প্রমাণ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে, সূরা আম্বিয়া পড়তে নিয়ে দেখি ভাবলাম আম্বিয়া নবীর বহু বচন, শুধু নবীদের কথা মনে এখানে আছে। কিন্তু আল্লাহ তাআলা নবীদের ইতিহাসগুলো তুলে ধরার আগে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি, জমিন সৃষ্টির তথ্য দিয়ে দিলেন। তিনি কি বলছেন? أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত অস্বীকারীরা, ওই সমস্ত কাফেররা, এরা কি লক্ষ্য করে দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে কত সুন্দর করে বানিয়েছি? এক জায়গায় ছিল, এরপর আমি প্রচন্ড ধাক্কা দিয়েছি, মহাশূন্য পয়দা করেছি এবং প্রত্যেক মৃত থেকে জিন্দা করেছি, পানি থেকে আমি তাদেরকে জিন্দা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন বান্দা এই পৃথিবী বসবাসের উপযোগী আমি আল্লাহ করে দিয়েছি। বিজ্ঞান বলছে এই বিগ ব্যাং থিওরি প্রমাণ করলো হালে এসে, আর তার ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা সেই তথ্য আগে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞান প্রমাণ করলো না চুরি করলো? আসতে কেন? ওরা একটু বলতেও কৃপণ, এত কৃপণ ওরা বললো না যে কোরআনে পাইছি। যদি বলতো কোরআনে পাইছি তাহলে তার কোনো সমস্যা ছিল না, তাহলে আমি চোর বলতাম না। কারণ কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে। অতএব তুমি ১০০০ বার বলে প্রমাণ করেছি, প্রমাণ বিশ্বাস করে না, তোমরা চুরি করেছো। সম্মানিত ভাইরা, তবে হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ, তারা কোরআনটাকে গবেষণা করছে। ঈমান না থাক, তাদের গবেষণা আছে। তারা গবেষণা করে পাথফাইন্ডার আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে, সাবমেরিন তৈরি করেছে। মানুষের চলাচলের জন্য বিমান একটা জরুরি যানবাহন। এখন সবচাইতে বেশি চলাচল করে মানুষ কি? বিমানে। সেকেন্ডে বিমান উঠছে, গোটা পৃথিবীতে মানুষ বিচরণ করছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল থেকে। তায়রান আবাবিল, তায়র মানে হচ্ছে বিমান, তায়র মানে কি? বিমান। এখান থেকে তথ্য পেয়েছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সিজ্জিল নামক বোমা, ক্ষেপণাস্ত্র, মিসাইল সব সূরা ফিলের মধ্যে আছে। কেমন করে বোমা নিক্ষেপ করতে হয়, নিক্ষেপ করার কৌশলটা কি, সূরা ফিল শিখিয়ে দিয়েছে। তারা আমার নবীর ঘরকে রিসার্চ করে, ইহুদিরা আমার রাসূলের ঘরকে তারা রিসার্চ করেছে, গবেষণা করেছে। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো তরবারি, আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো কি বলে, আমার নবীর ঘরের লৌহ বর্ম, আমার নবীর ঘরের তরবারি ছিল, ফার্নিচার ছিল হলো মাথার হেলমেট, লোহার হেলমেট। আমার নবীর ঘরের ফার্নিচার এগুলো ছিল। আর আজকে মুসলমানের ঘরে ওই ফার্নিচার তো নাই, আছে হলো কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং। ঠিক কিনা? মূর্তি দিয়ে ভরাট। আজকে পশ্চিমা বিশ্ব ইসলাম কবুল না করলেও ইসলামকে তারা ফলো করছে, কোরআনকে তারা রিসার্চ করছে। আর আমার দেশের কাঠমোল্লা কিছু আছে, কোরআন থেকে রিসার্চ হচ্ছে হলো তারাবির নামাজ 3 রাকাত না 1 রাকাত। ফরজ নামাজের পরে দোয়া করব কি করব না, এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বেতের নামাজ নিয়ে যুগের পর যুগ চলছে, তারাবি নামাজ নিয়ে যুগের পর যুগ চলছে।
ফরজ নামাজের পরে মোনাজাত নিয়ে যুগের পর যুগ চলছে, এরপরে রসুল নূর না মাটি এগুলো নিয়ে মারামারি শুরু হয়। আছে না নাই? আছে না নাই বলেন তো? এগুলো কি দিনের কোনো মূল বিষয়? দিনের কোনো মূল বিষয় না। আজকে আকীদা ঠিক করো, আকীদা ঠিক নাই, এই কথার ধোঁয়া তোলে ইকামতে দিনের কাজকে তারা প্রশ্নবিদ্ধ করছে। এরকম একটা গ্রুপ আছে না নাই? আছে। আগে আকীদা ঠিক করো। আকীদা কি? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে রাসূল, আপনি কিতাব বুঝতেন না, ঈমান বুঝতেন না, আমি আপনাকে ঈমান বুঝিয়েছি, কিতাব দিয়েছি আপনাকে, আপনি জানতেন না, আমি আপনাকে জানিয়েছি। আকীদা হচ্ছে পরকালকে বিশ্বাস করা, হিসাব নিকাশ হবে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, নবীদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, এগুলো সব মিলেই তো আকীদা। তো আকীদা আগে ঠিক করো। আকীদা, আচ্ছা আমাদের এগুলো বিশ্বাস আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। যদি দিন প্রতিষ্ঠার সংগ্রামকে যদি তারা নাজায়েজ মনে করেন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, এরপর ইমামে আযম আবু হানিফার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? আসতে কোন কেন? বাড়ি না জেলখানায়? জেলখানায়। বড় বড় যারা আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, চারজন খলিফার গুরুত্বপূর্ণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি তিনজনের মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই। সম্মানিত ভাইয়েরা, ইকামতি দিনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা পক্ষ লেগেছে আকীদার ধোঁয়া তুলে মুসলমানদের ঈমানকে নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে তারা। সাবধান থাকতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই দুই একজন করে যে ওঠে, আচ্ছা কেউ উঠবেন না, আমি যতক্ষণ আছি সবাই আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা বলেন তো? সূরাতুল কাহাফ। কাহাফ মানে কি? যে গুহায় মানুষ থাকতে পারে, এমন একটা গুহা। আমার ভাইয়েরা, সে আসহাবে কাহফের একটা প্রেক্ষাপট আছে। ওই সদস্য মণ্ডলী, যে সদস্য মণ্ডলীকে নিয়ে আমার রাসূলকে জানানো হলো নবীর জন্মের বহু আগের কথা। বনী ইসরাইলদের ভিতরে এই ঘটনাটা ঘটেছিল। এই দিনের পথের মুজাহিদ তারা নিজের দেশে টিকতে পারলেন না। নিজের দেশের জালিম রাজা তাদের 6 জনকে অ্যাটাক করে ফেললো, বললো ঈমানটা ছেড়ে দে। তারা বলল জীবন দিয়ে দেব কিন্তু ঈমানটা ছাড়বো না। আমার দেশে বহু লোক আছে সকালবেলা ঈমান আনে, বিকালবেলা কাফের হয়। আছে না নাই? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানে এমন একটা সময় আসবে যে সময় সকালবেলা বান্দার ঈমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। এমন একটা সময় এখন আমরা কি দেখি না? আমরা কি দেখি না? একজন মুসলমান মসজিদে যাবে, মসজিদে গিয়ে তৃপ্তির সমস্ত স্বাদ সে পাবে, তৃপ্তি পাবে, আনন্দ পাবে। মসজিদে সে বসে থাকতে তার পছন্দ হবে, মসজিদ তার প্রিয় জায়গা হয়ে যাবে। কিন্তু আজকে আমার দেশের বহু মুসলমান আছে, মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে। আছে না নাই? উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। হিন্দু ভাইয়েরা দুর্গা পূজার প্রশংসা করবেন, কারণ তাদের ধর্ম এটা। হিন্দু ভাইয়েরা সরস্বতীর তারা প্রশংসা করবেন, এটা তাদের ধর্ম, এটা তাদের কাজ। ওই কাজ কি আমাদের? আসতে বলবেন না আমাদের। হিন্দু ভাইয়েরা যে প্রসাদ দেন, প্রসাদ নাকি বলে? হ্যাঁ, যে প্রসাদগুলো দেন, নারিকেলের নাড়ু, আর কি আর কি কন জানেন তো? ভালোই দেখতেছি, খাওয়ার অভ্যাসও আছে। ওই দেখেন আস্তে আস্তে কয়, হাসে। নারিকেলের নাড়ু তারা খাবে,
কিন্তু আমরা কেন খেতে যাব? তারা কি আমাদের মসজিদে আসে? আসতে কেন? তারা কি আমাদের ঈদগাহে আসে? না। গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, একমাত্র ইসলাম সমস্ত ধর্মের সিকিউরিটি নিশ্চিত করেছে। আমরা কোন ধর্মকে গালি দেই না, কোন উপাসনালয়কে গালি দেই না। আমার রাসূল বলেছেন, ঝড়ের রাতে যেমন একটা পাখি তার বাচ্চাগুলোকে ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য আগলে রাখে, একজন মুসলমানের প্রতিবেশী যদি অন্য ধর্মের হয়, মুসলমান সেই অন্য ধর্মের লোক কেমন করে আগলে রাখবে? আমাদেরকে বোঝাতে হবে না, আমরা বুঝি। আমরা সাম্প্রদায়িক নই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, সবার উপর আমাদের পরিচয় হলো আমরা মানুষ। কিন্তু এর মানে এটা নয় নিজের ইসলামকে জলাঞ্জলি দিয়ে আপনার মুখে অন্য ধর্মের প্রশংসা করতে হবে। আছে না নাই? আছে। এগুলো করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না। ইসবাহু মুমিনান ওয়া ইমসি কাফিরান, সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কাফের, এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসহাবে কাফের সেই সদস্য মণ্ডলী যখন জালিম বাদশাহ তাদেরকে ডেকে বলল তোমরা ইসলামটা ছেড়ে দাও, নবীর প্রতি বিশ্বাস তোমরা ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে 6 জন ব্যক্তি বলে ফেলল, বুক দেব কিন্তু পিঠ দেব না। ঈমান এনেছি, ঈমানটা ছেড়ে দেওয়ার জন্য আনি নাই, ঈমানটা নিয়ে কবরে চলে যাব। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মোকাবেলা করার মতো কোনো শক্তি তারা পেল না, কারণ সংখ্যালঘু তারা, সংখ্যায় তারা খুবই অল্প। সংখ্যা যদি অল্প হয়, হিজরতের সুযোগ আসতে পারে, হিজরত করা তখন তাদের জন্য জরুরি হয়ে যায়। এই 6 জন ব্যক্তি করলো কি? আল্লাহর প্রতি ভরসা এনে নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়া, পরিবার পরিজন ছেড়ে দিয়া নিজের দেশের অন্য দেশের দিকে রওনা করলো। রওনার মাঝে একটা কুকুর পিছে পিছে আসতে লাগলো, তাকে বারবার তাড়া দেওয়া হয়, তবুও সে কথা শুনলো না। শেষ পর্যন্ত কুকুরটাও তাদের সাথী হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে কি করা হলো? তারা একটা গুহার মধ্যে ঢুকলো। গুহার মধ্যে ঢুকেই তারা 1 নাম্বার তারা তাওয়াক্কুল করলো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আর যে বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহ, তার জন্য কে যথেষ্ট হয়ে যান? আল্লাহ যথেষ্ট হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার মাওলা আছে তার সব আছে, যার মাওলা নাই তার কিছুই নাই। এই জন্য আমাদের সব সময়ের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের স্মরণ থাকতে হবে, একটা সেকেন্ডের জন্য যেন আমার মুখ থেকে আল্লাহর জিকির যেন না বাদ যায়, আল্লাহর শুকরিয়া আদায় যেন না বন্ধ হয়। কারণ সর্বক্ষণ আমার বাম স্তনের নিচে একটু নড়াচড়া করে, এই যে হৃদস্পন্দন হয়, এটা কে চালান? আল্লাহ। একটু বন্ধ হয় নাকি? বন্ধ হয় কখন? ওই যে মারপেট থেকে চালু হয়েছে মেশিন, এটা কি থামছে? থামলে বাঁচবো? আল্লাহ তো থামায় রাখেন নাই, আল্লাহ তো বন্ধ করে রাখেন না, একদিন বন্ধ হয়ে যাবে। হয়তো শুধু বন্ধ হওয়ার কারণটা হলো ট্রান্সফার হয়ে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বান্দারে, এই যে হৃদস্পন্দন, তোমার হার্টবিট তোমার আমি দিয়েছি, একটা সেকেন্ডের জন্য যেমন বন্ধ রাখি না, শুকরিয়া স্বরূপ তুমি তোমার মুখ থেকে আমার জিকির কখনো বন্ধ করবে না। তোমার দায়িত্ব হলো তোমার মুখে সর্বক্ষণ আমার জিকিরটা থাকবে, আমার শুকরিয়া থাকবে। আমি তোমাকে যে অবস্থায় রাখি না কেন, তুমি না খেয়ে আছো একবেলা, তবু তুমি আমার জিকির করবে। আমি তোমাকে বিপদে ফেলেছি, আমার জিকিরটা করবে, কারণ আমি তোমার ঈমানটা পরীক্ষা করব কয়েকটা বিষয় দিয়া। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার দ্বারা। 1 নাম্বার কি? ক্ষুধা, খৌফ, ভয়ের দ্বারা। নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা। নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা। ক্ষুধা দিবেন ইমানদারকে, ক্ষুধা দিবেন ইমানদারকে। কে দিবেন? আল্লাহ। ক্ষুধা হলো আল্লাহর পরীক্ষা, ভয় হলো আল্লাহর পরীক্ষা,
ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষয়ক্ষতি আল্লাহর পরীক্ষা, আনফুসি, জীবনের দ্বারা পরীক্ষা করবেন, ফসলাদের শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করবেন। এই ওয়াদা কে করেছেন? ওয়ালা নাবলুওয়ান্না, লামে তাকিদ নুনে তাকিদ প্রয়োগ করে বলা হলো অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। মানে ইমানদার যে ব্যক্তি, তার ইমানদারের জীবনে এই 5টা পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। অবশ্যই তাকে মেনে নিতে হবে, কিন্তু একটাবারের জন্য তার মুখ থেকে আল্লাহর জিকির কখনো বন্ধ করা যাবে না। আমার নবী যে মাঝে মাঝে ওয়াজ করতেন, সাহাবাদের মাঝে আগের যুগের কিছু কিছু কথা তুলে ধরতেন। আমার নবী যে একদিন বলেন, শোনো, বনী ইসরাইল যুগের তিন বান্দা, 3 আল্লাহর গোলাম, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। কেমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন? ফেরেশতাকে পাঠায়া দিলেন। সেই 3 ব্যক্তির মধ্যে একজন হলো কুষ্ঠরোগী, নাম্বার 2 জন হলো টেকো মাথা, নাম্বার 3 জন হলো, 1 নম্বর হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টেকো মাথা, আর আরেকজন হচ্ছে অন্ধ। আরেকজন কি? অন্ধ। হ্যাঁ, তাহলে এই 3 ব্যক্তি 3টা শর্টনেস নিয়ে আছে। একটা হচ্ছে কুষ্ঠ, মানে কি এলাকায় কুষ্ঠরোগী কি বলে? কুষ্ঠিত বলে, ধবল কুষ্ঠ, অর্থাৎ গোটা শরীর জুড়ে তার মানে সাদা অংশ অথবা বিভিন্ন ঘায়ে সে আক্রান্ত, অর্থাৎ স্কিন প্রবলেম, স্কিন সমস্যা। এমন একটা পেশেন্টের কাছে এসে এক ফেরেশতা মানুষ রূপে এসে বলল, তোমার যেই প্রবলেম, তোমার যেই সমস্যা, তো তোমার এই সমস্যা যদি দূর হয়ে যায় তুমি কি খুশি হবে? তখন সে বলল, অবশ্যই খুশি হব। তখন তার জন্য দোয়া করা হলো, সে সুস্থ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। অসুস্থকে সুস্থ করেন কে? কে সুস্থ করেন? আল্লাহ সুস্থ করেন। এবং সঙ্গে সঙ্গে তাকে খুশি করে তাকে একটা উট দিয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি হলো টেকো মাথা। দ্বিতীয় ব্যক্তি কি? টেকো মাথা, মাথার চুল নাই। তো বলল, তোমার মাথায় তো চুল নাই, তোমার তো একটু মন খারাপ হয়, যাও, আল্লাহ তোমার এই অসুস্থতা তোমার দূর করে দিবেন। সে সুস্থ হয়ে গেল। তাকে দিয়ে গেল একটা সুন্দর মোটা তাজা গরু। আচ্ছা, তৃতীয় ব্যক্তি হলো অন্ধ। অন্ধ লোকটাকে সঙ্গে সঙ্গে বলল, তুমি তো চোখে দেখো না, তোমার প্রবলেম, কষ্ট হয়, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার জন্য দোয়া করি। সে সুস্থ হয়ে গেল, চক্ষুওয়ালা হয়ে গেল। এবং তার হাতে দেওয়া হলো একটা ছাগল, যেন তোমরা ভালো করে চলতে পারো। এই উট, ছাগল এবং গরু, তাদেরকে একটা দিয়ে যাওয়ার ফলে ছাগলের পাল, উটের পাল আর গরুর পাল হয়ে গেল, বিশাল সম্পদের পাহাড় হয়ে গেল তাদের। কে করেন? আসতে বলবেন না, কে করেন? আল্লাহ করেন। সম্পদ দেন কে? সম্পদ নিয়ে অহংকার করে কে? ভালো করে কন, কে অহংকার করে? সম্পদ দেন কে আর অহংকার করে কে? এত সুন্দর তার মনোযোগিতা, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ভাইয়েরা, আমার এই 2 চোখ দেখেছে, আপনারা দেখেছেন কিনা জানি না, নিজের চোখে দেখেছি 50-60 বিঘা জমির মালিক জীবনের শেষ বিকালে এসে ভিক্ষা করে মারা গেছে। আছে না? সমাজে আছে না এগুলো? আছে। মিস্টার ফেরাউন, বিশাল ক্ষমতার মালিক, যার কথায় সবকিছু ওঠা বসা করত, যার জীবনে কোনো রোগ ছিল না, অসুখ বিসুখ ছিল না, বিশাল সম্পত্তির মালিক, বিশাল দাপটের মালিক, ক্ষমতার মালিক, কিন্তু শেষ সময় তার মৃত্যুটা হলো স্বাভাবিক না, সুবান দিয়া। কি দিয়া? করুণ মৃত্যু তার হয়ে গেল। অতএব সম্পদের বড়াই করা যাবে না, আল্লাহর জিকির থেকে 1 সেকেন্ডের জন্য নিজেকে মাহরুম করা যাবে না। রাসূল এই বর্ণনা দিতে নিয়ে বললেন, ওই ফেরেশতা আবার তাদের মাঝে চলে গেল। ওই 3 ব্যক্তি, প্রথম ব্যক্তি হলো যে ব্যক্তির গোটা শরীর জুড়ে কুষ্ঠ ছিল, স্কিন প্রবলেম ছিল, তার কাছে গিয়ে বলল, শোনো, তুমি তো এখন সুস্থ হয়েছ, উটের পাল আল্লাহ তোমাকে দান করেছেন, দেখো তো তোমার সম্পদ থেকে কিছু দেওয়া যায় নাকি? সঙ্গে সঙ্গে সেই কুষ্ঠরোগী বলল,
আমি যা কিছু আমার দেখতে পাচ্ছ সব আমার নিজের চেষ্টায় হয়েছে, কেউ আমারে করে দেয় নাই, আমি দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আর কোনো কথা বললেন না। দ্বিতীয় ব্যক্তি অন্ধের কাছে, টাকের কাছে চলে এলেন। ওই টেকো ব্যক্তিটাকে সামনে রেখে বললেন, শোনো, তুমি তো অসুস্থ ছিলে, আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছেন, প্রচুর সম্পদের মালিক করেছেন, দেখো তো সেই সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর পদে দেওয়া যায় কিনা। সে আগের ব্যক্তির মতোই বলে ফেললো, এগুলো আমার নিজস্ব চেষ্টাই হয়েছে। বারবার বলেও যখন লাভ হলো না, তৃতীয় ব্যক্তি অন্ধের কাছে সে বলল, অন্ধ ব্যক্তি, চোখে দেখতে না পৃথিবীর চেহারা তোমার চোখে পড়ে নাই, তোমার চোখটা অন্ধ ছিল, আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, বিশাল সম্পত্তির মালিক হয়েছ, আল্লাহর পথে কিছু দান করা যায় নাকি? সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করে বলতেছে, যে আল্লাহ আমাকে এমন সুন্দর সুস্থতা দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে এমন সম্পদ দান করেছেন, সে আল্লাহর পথে দেব না তো কার পথে দেব? কারণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কিছু অংশ তোমরা আল্লাহর পথে দান করো। অতএব তুমি কি চাও? আমার খাজানা থেকে, আমার জায়গা থেকে তুমি নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল, নেওয়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তোমার সমস্ত কিছু কবুল করে নিয়েছেন। আল্লাহ তার সম্পদে বরকত দিলেন। আর টেকো মাথাওয়ালা, কুষ্ঠ রোগীওয়ালা, এই দুজনের সমস্ত সম্পদ এবং তাদেরকে সহ ধ্বংস করে দিলেন। আমার ভাইয়েরা, শুকর আদায় করব কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলার। সে আল্লাহকে ভোলা যাবে না। ওই দিনের পথের মুজাহিদ আসহাবে কাফের সদস্য মণ্ডলী, এরা সিদ্ধান্ত নিল, না না, প্রয়োজনে বাড়িঘর ছেড়ে দেব, সংসার পরিজন পরিবার সব কিছু ছেড়ে দেব, নিজের দেশ ত্যাগ করব, তুমি ইমানটা ছাড়বো না। তারা দেশ ছাড়লেন, হিজরত করলেন। ম্যাক্সিমাম নবীর জীবনে হিজরত চলে এসেছে। আমার নবী হিজরত করেন নাই? হিজরত করেছেন। মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। এই আসহাবে কাফির সদস্য মণ্ডলী হিজরত করলেন। কিন্তু হিজরতের পথে এই মুহাজিরদের পাশে এক নাম্বার সাহায্যকারী হলেন কে? আসতে বলবেন না কে? আমাদের সাহায্যকারী কে? আমাদেরকে সাহায্য করবেন কে? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য একমাত্র যথেষ্ট কে বলেন? আল্লাহ। যারা ভাবো ক্ষমতা আছে, দাপট আছে, টাকা আছে, পয়সা আছে, আমাকে ধরে কে? ফিরআউন থেকে শিক্ষা নাও, নমরুদ থেকে শিক্ষা নাও, আবু জেহেল থেকে শিক্ষা নাও। আবু জেহেল পার পায়নি। আবু জেহেলের মরণ হয়েছে শিশুর হাতে, নমরুদের মরণ হয়েছে ন্যাংরা মশার কাছে, ফেরাউনের মৃত্যু হয়েছে দরিয়ায়। অতএব ক্ষমতার মসনদে থেকে যারা জুলুমতন্ত্র চালাচ্ছেন, গোটা পৃথিবীর ইতিহাসে যারা জুলুম শাহী করে মুসলমানদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছেন, অবশ্যই জুলুমের অবসান আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। একই দেশ, একই আদালত, পেটে বাচ্চা আগে আসে, বিয়ে পরে হয়। আছে না নাই? আছে না নাই? আগে বাচ্চা, এরপরে বিয়া। এগুলোকে প্রমোট করা হয়। বাচ্চার বয়স 3 বছর, এরপর বিয়ের খবর বের হয়। আবার আরেকজন বিয়ে করেছেন, উনি বলছেন আমার বিয়ের সাক্ষী আছে, বলে আপনার কাবিননামা কোথায়? কি ঠিক আছে না? আমরা কোথায় আছি? সম্মানিত ভাইয়েরা, আমাদের হক কথা বলতে হবে। হক কথা বলতে বলতে যদি আমাদের একটা পা কেটে ফেলে, আপত্তি নেই, হাত কেটে ফেলে আপত্তি নেই, জীবন তো নেবে। এই তো মরবে না কে? কে মরবে না? কে মরবে না? সব কিছু দিতে প্রস্তুত আছি, কল্লা দেব, আল্লাহ দেব না। বাতিলদের হাতে মাথা নত করব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান।
তুমি সবার হাতকে কবুল করো। সবাইকে গালি দেওয়া যাবে না। পবিত্র শিক্ষাঙ্গনকে আমাদের পবিত্র রাখতে হবে, নোংরামি বন্ধ করতে হবে। যাদের দ্বারা এই সমস্ত শয়তান অপকর্ম হয়েছে, সত্যত্ব বাতিল করতে হবে, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। কারণ আমার হাতে চুলকানি হয়েছে, আমার হাতে দাউদ হয়েছে, অথবা আমার হাতে গ্যাংগ্রিন হয়েছে, অথবা আমার হাতে ক্যান্সারের একটা কোষ পাওয়া গেছে, ডাক্তার বলতেছে এই জায়গায় কাটেন, এই জায়গায় না কেটে যদি গলা কাটে ঠিক হবে? ঠিক হবে? মশা লাগছে, গায়ে মশা লাগতেছে, প্রচুর মশা, ঘরে মশার বিষ আছে। এখন বিষটা যদি এখন ভাবতেছে মশা থেকে বাঁচার জন্য বিষ খাই, বিষ কি ব্যক্তি খাবে না মশার খাওয়া দরকার? মশা মারা দরকার না মানুষ মারা দরকার? আপনি প্রতিষ্ঠান মারবেন কেন? শিক্ষাঙ্গনকে আপনি কলঙ্কিত করবেন কেন? শিক্ষাঙ্গনকে যারা কলঙ্কিত করছে তাদের শাস্তি হওয়া দরকার। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আবার এদিকে মাদ্রাসার দিকে তাকালে আমার ছেলেও পড়াশোনা করে, মাদ্রাসায় পড়ে, সে 14 পারা হিফজ করেছে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? ছোট্ট একটা মেয়ে আমার, তার 6 পারা চলতেছে, মুখস্থ করতেছে। আমার পরিবারের প্রতি আমার ওসিয়ত হলো, আমি সবসময় বলে থাকি যে আমার বংশের যত সন্তান পৃথিবীতে আসবে তার প্রথম সাবজেক্ট হবে কোরআন। 30 পারা কোরআন সিনার মধ্যে সে আগে তুলবে। কোরআন যে বহন করবে, পৃথিবীর কোন অপশক্তি তাকে পরাজিত করতে পারবে না। বাস, আপনার সন্তানের সিকিউরিটি কোরআন। কোরআন, আপনার বাচ্চার হাতে কোরআন তুলে দিবেন, কোরআন তাকে গাইড করে জান্নাতে নিয়ে যাবে। কিসের প্রতিষ্ঠান কোন জায়গায় দিবেন কি এত চিন্তা করেন কেন? রিজিকের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। এই প্রতিষ্ঠানগুলো কিছু আছে এমন পিটায়, আছে না নাই? আমি মানা করছি না, শাসন কিছু থাকতে হবে। শাসন করা তারই সাজে সোহাগ করে যে, ঠিক কিনা বলেন? সোহাগ ছাড়া শাসন কি কারো মানায়? মানায় না। কিছু ভিডিও ফুটেজ আমার চোখে ধরা পড়েছে, আমি দেখেছি। বলা দরকার তো, শিক্ষককে হতে হবে মানবিক। একটা মানুষের গায়ে মারলে পরে তার কতটুকু আঘাত হয়, কতটুকু লাগে, এই জ্ঞান যার নাই, এরকম কিছু পশু মার্কা শিক্ষক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? পিটন খেয়ে ছাত্র মরে, এরকম আছে না নাই? আচ্ছা, এরকম তো করা যাবে না। আপনি রাগ ঝাল মিটাবেন না, শাসন করতে হবে যতটুকু তার ওই ছাত্র মানসিক অবস্থা বুঝে তাকে শাসন করতে হবে। যিনি মনস্তাত্ত্বিক অনুভূতি বুঝবেন না, তিনি শাসন করার যোগ্যতা রাখেন না। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আগে, কোরআন শিক্ষার আগে একটা শব্দ প্রয়োগ করেছেন, আর রহমান। কি বলেছেন? রহমান মানে কি? কঠোর। এখানে আল্লাহ বলতে পারতেন আল কাহার, বলতে পারতেন না? আল কাহার আল্লামাল কোরআন বলতে পারতেন না? আল জব্বার আল্লামাল কোরআন। কি বলেছেন? আর রহমান। বলেন আরো জোরে, আরো জোরে। রহমান মানে কি? দয়ালু। এরপরে আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখাইছেন। তাহলে শিক্ষার সাথে কঠোরতা না দয়া? আস্তে, কঠোরতা না দয়া? দয়া, মায়া। বাবা আয়, কলিজা আয়, আদর করবেন, একটু কাছে টানবেন, মোহাব্বত করবেন, শিখায় দেবেন। পিটায়া আপনি কিছুই করতে পারবেন না। যদি আদর করেন, গোটা দুনিয়া জয় করা সম্ভব হবে। কষ্ট পাচ্ছেন? বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে অনেকের বাপ মা টেনশনে থাকে, কি যে পিটায় রে বা, আছে না নাই? মাদ্রাসা মানে কিছু কিছু জায়গা আছে একটা ভয়ঙ্কর অবস্থা, ত্রাস সৃষ্টি করে। না, এটা কখনো করা যাবে না। শিক্ষক হতে হবে মানে পরিবেশ বান্ধব, মনের সঙ্গে যেন মিশে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি মনে হয় বেশি বেশি বলে ফেলতেছি না? কষ্ট পাচ্ছেন না তো? এগুলো কথা কি বলার দরকার আছে না?
কোরআন শিখবো, আমরা শিখতে রাজি আছি তো? কোরআন শিখবো, তেলাওয়াত করব। আজকে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, যেটা শুরু করেছি, এর প্রথম হুকুমটা হলো তুমি তেলাওয়াত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মোটামুটি 6টা কাজের অর্ডার দিয়েছেন। মূল কাজ হলো 5টা। এই 5টি কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আসহাবে কাফের সদস্য মণ্ডলী নিয়ে আজকে ফিনিশিং দিতে যাব, শেষের দিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই সদস্য মণ্ডলীকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা না খাইয়া রেখেছেন, ঘুমের মধ্যে রেখেছেন, আরাম তৃপ্তিতে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা তাদের ব্যাপার নিয়ে আছে, একটু পরে বলতেছি।